নমস্কার বন্ধুরা, আমার জগা খিচুড়িতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে তোমাদের সবাইকে জানাই আমার এবং আমার চ্যানেলের তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। 2024 যেন তোমাদের সবার খুব ভালো কাটে, সবাই খুব ভালো থেকো এই বছরটাতে। আজকে আমি তোমাদের জন্য খুবই সহজভাবে বানানো চিকেনের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি বানাবো ধনিয়া চিকেন। বন্ধুরা, এই ধনিয়া চিকেন বানানো যে এতটা সহজ ও এত কম উপকরণে বানানো যায়, তোমরা না দেখলে বিশ্বাসই করবে না। চলো তাহলে কিভাবে ধনিয়া চিকেন বানাতে হয় দেখে নাও। চিকেনের এই রেসিপিটা বানানোর জন্য 1 কেজি চিকেন নিয়েছি। আর যেহেতু ধনিয়া চিকেন, তো ধনেপাতা তো লাগবেই। তার জন্য এখানে 100 গ্রাম ধনেপাতার পেস্ট করে নিয়েছি। বন্ধুরা, ধনেপাতার রঙটা যাতে ঠিক থাকে, একদম সবুজ রঙের হয়, তার জন্য আমি ধনেপাতাটাকে আগে থেকে গরম জলে একটু বয়েল করে নিয়েছিলাম। তারপর ধনেপাতাটাকে ঠান্ডা জলে দিয়ে একদম ঠান্ডা করে তারপরে পেস্ট করেছি। এর ফলে ধনেপাতাটার রং কিন্তু একদম সবুজ থাকবে, কালো হয়ে যাবে না। আর এই ধনেপাতাটার সঙ্গে আমি 4-5টা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। এখন একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে 10টা কাজু বাদাম দিয়ে দিলাম। আর কাজু বাদামটার সাথে 3 টেবিল চামচ টক দইও দিয়ে দিলাম। এবার এই সব কিছুর একটা পেস্ট করে নেব। তোমরা চাইলে কাজু বাদামটা আলাদাভাবে পেস্ট করতে পারো, আর টক দইটাও আলাদাভাবে ফেটিয়ে নিতে পারো। আমি একসাথে করলাম, তার কারণ কাজু বাদামটা অল্প তো মিক্সিতে পেস্ট হতে চায় না, তো সেই জন্য একসঙ্গে দিয়ে আমি পেস্টটা করে নিলাম। তোমরা আলাদা আলাদাভাবে করতে পারো, অসুবিধা নেই। তো যাই হোক, এখন চিকেনটা ম্যারিনেশনের পালা, তাই জন্য চিকেনটা নিয়ে নিলাম। আর এই চিকেনটার মধ্যে 2 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ আদা বাটা, পরিমাণ মতো নুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, ধনে পাতার পেস্ট ও টক দই আর কাজু বাদামের পেস্টটা দিয়ে দিলাম। তার সাথে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল। এখন এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিকেনটার সাথে। বন্ধুরা, চিকেনের কিন্তু এই ম্যারিনেশনটাই মেন, এর মধ্যে আর তেমন কিচ্ছু লাগবে না। আর এইটা বানাতে তেমন কোনো খাটনিও নেই। আর তো চলো, চিকেনটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখন এটাকে ঢাকা দিয়ে 1 ঘন্টার মতো রেখে দেব। তোমাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে আরও বেশি কিছুক্ষণ রেখে দিতে পারো। আমি 1 ঘন্টা মতো রেখেছিলাম। চিকেনটাকে ম্যারিনেট করতে রেখে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখন রান্নাটা শুরু করব। সেই জন্য গ্যাসে কড়াইটা চাপিয়ে দিয়েছি। কড়াইটা চাপিয়ে ওর মধ্যে 6 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে একটা তেজপাতা দিলাম। তেজপাতাটাকে একটু নাড়িয়ে নিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে মিনিট খানেক মতো ভেজে নিতে হবে। খুব বেশি লাল করে পেঁয়াজটাকে ভাজার দরকার নেই, 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নিলেই হবে। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি। এখন ওর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দেব। চিকেনটাকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওর মধ্যে 2 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা এই ধনে গুঁড়োটাকে চিকেনটা ম্যারিনেশনের সময় দিয়ে দিতে পারো। আসলে আমি ওই সময় দিতে ভুলে গেছিলাম, তাই জন্য আমি এখন দিয়ে দিলাম। তোমরা অবশ্যই চিকেন ম্যারিনেট করার সময় দিয়ে দেবে। এবার এই চিকেনটাকে এখন 5 মিনিট হাই ফ্লেমে কষাতে হবে।
আমি 5 মিনিট মতো চিকেনটাকে হাই ফ্লেমে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ঢাকনা বন্ধ করে চিকেনটাকে রান্না করতে হবে। বন্ধুরা, এই চিকেনটার মধ্যে এখন কিন্তু আর কিচ্ছু দেওয়ার লাগবে না, শুধু ঢাকা বন্ধ করে দিয়ে লো ফ্লেমে রান্না করতে হবে চিকেনটাকে, যতক্ষণ না চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু ঢাকনা খুলে চিকেনটাকে মাঝে মাঝে নাড়িয়ে চাড়িয়েও দিচ্ছি, যাতে এটা তলায় না লেগে যায়। তোমরাও অবশ্যই কিন্তু এটা করবে, না হলে চিকেনটা তলায় লেগে যেতে পারে। বন্ধুরা, আবারও ঢাকনাটা খুলে চিকেনটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ চিকেনটার থেকে কতটা জল বেরিয়েছে। এই চিকেনটার মধ্যে কিন্তু আমি এক্সট্রা কোনো জল ব্যবহার করিনি, চিকেনের জলেই কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। এর মধ্যে এক্সট্রা জল ব্যবহার করলে এর টেস্টটা অতটা ভালো লাগবে না আমার মনে হয়। আর এক্সট্রা জল ব্যবহার করলে গ্রেভিটা পাতলাও হয়ে যাবে, ওই গ্রেভির যে থিক ব্যাপারটা সেটাও থাকবে না। তো সেই জন্য আমি এক্সট্রা কোনো জল ব্যবহার করিনি। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে প্রায় 25 মিনিট মতো আমি চিকেনটাকে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করেছি। রান্নাটা আমার হয়ে গেছে, এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার এটাকে একটা পাত্রে উঠিয়ে নেব। একটা কথা যেটা না বলে পারছি না বন্ধুরা, এত কম উপকরণ দিয়ে যে চিকেনের এত সুন্দর একটা রেসিপি বানানো যায়, না বানালে আর না খেলে কিন্তু বুঝতাম না বন্ধুরা, সত্যি কথা বলছি। তোমরাও বাড়িতে অবশ্যই এই চিকেনটা একবার বানাও, তোমাদেরও ভালো লাগবে। আর তোমরা এটাও দেখলে যে এই চিকেনটাতে কিন্তু অতটাও খাটনি নেই, অত কষানোর ঝামেলা নেই, অত কিছু নেই, জাস্ট ঢাকা দিয়ে দিয়ে রান্না করলেই হয়ে যাবে চিকেনটা রেডি। তোমরা প্লিজ একবার ট্রাই করো, তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।